মুর্শিদাবাদের নবগ্রামের দেবী কিরিটেশ্বরীর মন্দির বাংলার সতীপীঠগুলির মধ্যে অন্যতম পবিত্র এই স্থান পূজিত হয়ে আসছে দশকের পর দশক ধরে। ভারত সেরা পর্যটন গ্রামের শিরোপাও অর্জন করেছে এই গ্রাম। কিরিটেশ্বরী মন্দিরে দুর্গাপুজো, কালী পুজো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গ্রামে কোথাও কোনো মূর্তি পুজো হয় না। একমাত্র হয় জগদ্ধাত্রী বন্দনা, যে পুজো আজ 40 বছর ধরে হয়ে আসছে। কিরিটেশ্বরী তরুণ সমিতির উদ্যোগেই জগদ্ধাত্রী পুজো ঘিরে এবছরও উৎসবে মাতোয়ারা গোটা গ্রাম। আমাদের এখানে কোনো রকম মূর্তি পুজো হয় না, একমাত্র জগদ্ধাত্রী পুজোটাই হয়। 40 বছর আগে এর আগে সম্পাদক বললেন যে বিশেষ বিধান নিয়ে আমাদের পুজোটা শুরু হয়। আমাদের এখানে কথিত আছে কোনো একটা সময় কেউ বাড়িতে কালী পুজো দিয়েছিলেন, কিন্তু সেই কালী পুজো সফল হয়নি ঠিকঠাকভাবে। তারপরে কেউ মূর্তি তুলে পুজো দেওয়ার সাহস করেনি, হয়ও না। তো বছরে একটাই পুজো হয়। আমাদের এই গ্রাম সহ আশেপাশের গ্রাম সবাই এটার জন্য অপেক্ষা করে। আশেপাশের গ্রামেরও বহু মানুষ এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন। প্রচুর লোক সমাগম হয়। ষষ্ঠী থেকেই উৎসবের সূচনা হয়েছে। মহানবমীতে হয় মহা আয়োজন, যার প্রস্তুতির ছবি ধরা পড়ল মহা অষ্টমীতেই। আবহাওয়া ভালো থাকলে 10 থেকে 15,000 ভক্তের সমাগম হবে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। আমাদের এলাকার মানুষ বিস্তীর্ণ একটা এলাকা নিয়ে কিরিটেশ্বরী, সেই মানুষ কিন্তু কোনো রকমের মূর্তি পুজোর যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করতে পারে না। এটা উপলব্ধি করেই আজ থেকে 40 বছর আগে সিনিয়ররা ঠিক করলো যে আজকের দিনে এই জগদ্ধাত্রী পুজো মায়ের করবেন, এবং তারা তাদের মতো বিধান নিল। যারা ভালো ভালো পুরোহিত ছিল বা পণ্ডিত ব্যক্তিদের বিধান নিয়ে এই পুজোটা শুরু করলো। সেই থেকে এই পুজো চলে আসছে। আগামী আজকে যেমন অর্কেস্ট্রার, আজকে তো প্রচুর ভিড় হবে, এবং উপরওয়ালা যদি আবহাওয়াটাকে ঠিক রাখে বা ওয়েদারটা ঠিক রাখে, তো আগামীকাল আমরা আশা করছি আমরা প্রতি বছর রেকর্ড ভাঙি। গত বছর আমরা প্রায় 10 থেকে 12,000 মানুষকে প্রসাদ দিয়েছি। আমরা আশা এবছর সেটা ক্রস করে 15,000 চলে যাবে। 5 দিনের পূজার্চনার সাথে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মহানবমীতে হয় ভক্তদের প্রসাদ বিতরণ। সার্বজনীন এই পুজো দেয় সম্প্রীতির বার্তা।